উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির বিকাশের জন্য নানা প্রকল্প প্রস্তুত, রূপায়ণে অর্থ বরাদ্দ, সম্ভাবনার দিকগুলি খতিয়ে দেখার মতো কাজগুলি করে থাকে উত্তর পূর্ব পর্ষদ বা এনইসি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে যে সমস্ত পরিকল্পনার রূপায়ণে প্রয়োজনীয় অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না, সে সব ক্ষেত্রেই এগিয়ে আসছে এনইসি। এক কথায় বলা চলে, এনইসির মাধ্যমে মেটানো হচ্ছে গ্যাপ। এক্ষেত্রে ত্রিপুরাও পাচ্ছে এর সুফল। কোন রাজ্য কত বেশি প্রকল্প পেল সেই আলোচনা ছেড়ে কোন রাজ্য প্রাপ্ত সুযোগ কতটুকু কাজে লাগাতে পেরেছে তা নিয়ে জোর জল্পনা চলছে উত্তর পূর্ব পর্ষদের ৭২তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দিতে আসা রাজ্যগুলির মধ্যে। এই ক্ষেত্রে ত্রিপুরার অবস্থান নিয়ে অনেকটাই চিন্তিত সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। উত্তর পূর্ব পর্ষদের অফিসিয়াল পোর্টালের তথ্য অনুযায়ী গত ৬ বছরে বহু প্রকল্পের অনুমোদন পেয়েছে ত্রিপুরা, কিন্তু কাজ চলছে ধীর গতিতে। নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না প্রকল্পের নির্মাণ কাজ। ব্যয় যতটুকু দেখানো হচ্ছে তার প্রতিফলন ঘটছে না ইউটিলাইজেশন সার্টিফিকেটে। জমা করা হচ্ছে স্বল্প পরিমাণ টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট। বিভিন্ন প্রকল্পের মধ্যে এরকম কয়েকটি হলো বিজ্ঞান গ্রামে বিজ্ঞান পার্ক তৈরি। প্রকল্পটি মঞ্জুর করা হয় ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি। বরাদ্দ ছিল ১০,২৯,০০,০০০ টাকা। প্রকল্পটি শেষ হওয়ার কথা ২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে, অর্থাৎ মাত্র ৩ মাসের কিছু বেশি দিন বাকি। চলতি বছরের আগস্টের মধ্যে ব্যয় হয়েছে মাত্র ৪,২৭,০০,০০০ টাকা। বলার অপেক্ষা রাখে না, খাবি খাচ্ছে প্রকল্পটি। ঠিক তেমনি ২০২২ সালের ৩১ মার্চ মঞ্জুর করা হয় ব্রহ্মকুণ্ড চা প্রক্রিয়াকরণ কারখানার। বরাদ্দ ছিল ২,৩,০০,০০০ টাকা। উল্লেখিত সময়ে ব্যয় করা সম্ভব হয়েছে মাত্র ১,০০,০০০ টাকা। ২০২৩ সালের ৩১ মার্চ মঞ্জুর করা হয় গন্ডা তুইসা ডিগ্রি কলেজের ৫০ শয্যার ছাত্রীনিবাস তৈরির প্রকল্পের। বরাদ্দ ছিল ৪,৬৬,০০,০০০ টাকা। চলতি বছরের আগস্ট পর্যন্ত কাজই শুরু হয়নি। ডম্বুরনগর ব্লকে আইডেন্টিফাইড সার্ভিস প্রকল্পটি মঞ্জুর করা হয় ২০২২ সালের ৩১ মার্চ। বরাদ্দ ছিল ৪,৭৪,০০,০০০ টাকা। শেষ হওয়ার কথা ২০২৫ সালের ৩১ মার্চ। উল্লেখিত সময়ে ব্যয় হয় ১,৮৯,০০,০০০ টাকা, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করা হয়েছে মাত্র ৮৯,০০,০০০ টাকার। একই সময়ে তেলিয়ামুড়া হাওয়াইবাড়ি ও দক্ষিণ ত্রিপুরার জলেফার শুকর ফার্মের উন্নতিতে মঞ্জুর করা হয় ৬,১৬,০০,০০০ টাকার প্রকল্প। শেষ হওয়ার কথা ২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে। এর মধ্যে ব্যয় হয়েছে ২,৪৬,০০,০০০ টাকা। তবে এক্ষেত্রে জমা করা হয়নি কোনো ধরনের ইউটিলাইজেশন সার্টিফিকেট। অর্ধ সমাপ্ত প্রকল্পের মধ্যে রয়েছে ধলাই জেলার ইন্টিগ্রেটেড প্যাক হাউস নির্মাণের কাজ। ২০২৩-এর ১৩ মার্চ মঞ্জুর করা হয় ৪,৯৮,০০,০০০ টাকার প্রকল্পটি। শেষ হওয়ার কথা ৩ বছরের মধ্যে। প্রায় ১৯ মাস পেরিয়ে ব্যয় করা সম্ভব হয়েছে ১,৮৫,০০,০০০ টাকা। রাজ্যে দুটি আধুনিক কৃষি বাজার গড়তে ১২,৪১,০০,০০০ টাকার প্রকল্প মঞ্জুর করা হয় ২০২৩ সালের ৩০ মার্চ। শেষ হওয়ার কথা ৩ বছরে। এখনো পর্যন্ত প্রকল্প ব্যয় শূন্য। একই সময়ে উদয়পুর ফুলকুমারীতে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারের জন্য মঞ্জুর করা ৩,৬২,০০,০০০ টাকার প্রকল্পটিতে ছিটে ফুটো অগ্রগতি নেই ১৯ মাসেও। প্রকল্পটি শেষ হওয়ার কথা ২০২৬ সালের ৩১ মার্চ। আগরতলায় রাবার কাজকে ব্যবহার করে প্লাইউড কারখানা গড়তে ২০২২ সালের ২৯ মার্চ মঞ্জুর করা হয় ৭,৩৪,০০,০০০ টাকা। প্রকল্পটি শেষ হওয়ার কথা আগামী বছরের ২৯ মার্চের মধ্যে। এখনো পর্যন্ত ব্যয় করা হয়েছে মাত্র ১,০০,০০০ টাকা। রাজ্যের ধূপকাঠিতে মূল্যযুক্ত করতে ২০২২ সালের ৩ এপ্রিল মঞ্জুর করা হয় ১০,৭৭,০০,০০০ টাকার প্রকল্প। শেষ হওয়ার কথা ২০২৫ সালের ৪ মার্চ। ব্যয় করা সম্ভব হয়েছে মাত্র ৩,৫৪,০০,০০০ টাকা। আগরতলা কৃষ্ণনগরে কমিউনিটি কাম মিউজিক সেন্টারের জন্য ২,৭৭,০০,০০০ টাকার প্রকল্প মঞ্জুর করা হয় ২০২২ সালের ২৭ মার্চ। নির্ধারিত সময়ে নির্মাণ কাজ শেষ করতে হলে হাতে মাত্র আর ৩ মাস। এক্ষেত্রে ব্যয় করা সম্ভব হয়েছে মাত্র ১,০০,০০০ টাকা। ব্যাম্বো স্টিক প্রকল্পে ৫,৯৭,০০,০০০ টাকার বরাদ্দ মঞ্জুর করা হয় ২০২৩ সালের ২৮ মার্চ। শেষ হওয়ার কথা ২০২৬ সালের ২৮ মার্চ। এর মধ্যে ব্যয় করা হয়েছে মাত্র ৩৫,০০,০০০ টাকা। ২০০ শয্যার আমবাসা যুব আবাস গড়ে তোলার জন্য ২০১৭ সালের ১৬ জানুয়ারি মঞ্জুর করা হয় ৯,৩৩,০০,০০০ টাকা। প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের ১৬ জানুয়ারি। এর মধ্যে ব্যয় হয়েছে মাত্র
6.966 কোটি টাকা। এখনো চলছে নির্মাণ কাজ। স্বাভাবিকভাবেই এই ক্ষেত্রে প্রশ্ন উঠছে, পর্যাপ্ত অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও সঠিক সময়ে কেন প্রকল্পগুলির সার্থক বাস্তব রূপায়ণ করতে পারছে না ত্রিপুরা? অর্থের ইউটিলাইজেশন সার্টিফিকেট সময় মতো জমা না দেওয়া হলে যেখানে থেমে যেতে পারে অর্থ বরাদ্দ, সেই ক্ষেত্রেও উত্তর পূর্ব পর্ষদের 72তম পূর্ণাঙ্গ অধিবেশনে কি স্ট্যান্ড থাকবে ত্রিপুরার, তা নিয়েও চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।